আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম। এটি কিন্তু একটি আরবিক রেসিপি এবং এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা বিরিয়ানি পছন্দ করে না তারা একবার এই রেসিপিটা খেয়ে দেখবেন, অবশ্যই তাদের ভালো লাগবে। আশা করছি এটি সকলেরই খুব ভালো লাগবে। এই রেসিপিটির নাম হলো মাটন মান্ডি। এটা অবশ্য চিকেন দিয়েও হয়। নমস্কার, আমি অর্পিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এবিস কুকিং কানেকশন। তো এই মাটন মান্ডি রেসিপিটি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা মান্ডি মশলা তৈরি করে নেব। তার জন্য আমরা 1 টেবিল স্পুন জিরে ইউজ করেছি, 1 টেবিল স্পুন এখানে নিয়ে নিয়েছি ধনে, 1 টিস্পুন এখানে নিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার, এরপর নিয়ে নিয়েছি দুটো জয়িত্রী, তারপরে এখানে একটা স্টার ফুল নিয়ে নিয়েছি বাট স্টার অ্যানাইস, এরপর হাফ আমরা জায়ফল নিয়ে নিয়েছি, তারপর আমরা নিয়ে নিয়েছি কয়েকটা ছোট এলাচ, তারপর কিছুটা লবঙ্গ নিয়ে নিয়েছি, তারপর 1 টেবিল স্পুন আমরা মৌরি নিয়ে নিয়েছি, তারপর একটা বড় দারচিনির টুকরো নিয়ে নিয়েছি, তারপর দুটো তেজপাতা এর মধ্যে নিয়েছি। এগুলোকে কিন্তু সবই আমরা পাউডার বানিয়ে নেব। এরপর আমরা একটি মিক্সিং জার নিয়ে নেব এবং এই সব মশলাগুলোকে পাউডার বানিয়ে নেব। একটা স্মুথ পাউডার কিন্তু বানাতে হবে। দেখুন আমাদের পাউডার কিন্তু রেডি হয়ে গেছে আর এটাই কিন্তু এই মান্ডির মেন মশলা এবং এই মশলাটা থেকেই কিন্তু আমাদের মান্ডির একটা অন্যরকম স্বাদ আসবে। এরপর আমরা একটি বোল নিয়ে তার মধ্যে মটনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নেব। এখানে একটু বড় পিস করতে হবে। তারপর আমরা যে মান্ডি মশলা বানিয়েছিলাম এখানে 3 থেকে 4 টেবিল স্পুন আমরা মান্ডি মশলা দিয়ে দেব। তারপর 1 টিস্পুন আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 টিস্পুন আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1 টিস্পুন আমরা জিরের গুঁড়ো দিয়ে দেব। এরপর এখানে 3 টেবিল স্পুন আমরা আদা, কাঁচা লঙ্কা এবং রসুন একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর একটা গোটা লেবুর রস এখানে দিয়ে দেব এবং 3 টেবিল স্পুন আমরা রিফাইন্ড অয়েল এখানে দিয়ে দেব এবং সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে অন্তত 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে কিন্তু রাখতে হবে, তাহলে মশলাগুলো ভেতরে ভালো করে ঢুকে যাবে। আমরা ঢেকে এখানে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর একটা পাত্রের মধ্যে আমরা 4 কাপ বাসমতি দেরাদুন রাইস নিয়ে নেব। তারপর চালটাকে কিন্তু জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এখানে খুব ভালোভাবে কিন্তু চালটাকে ধুয়ে নিয়েছিলাম 3 থেকে 4 বার এবং তারপর আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে চালটাকে মিনিমাম 30 মিনিট আমরা ঢেকে রেখে দেব। তারপরে কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন আমরা রিফাইন্ড অয়েল আর 1 টেবিল স্পুন আমরা ঘি অ্যাড করে দেব এবং গরম হয়ে গেলে তার মধ্যে দুটো এলাচ দিয়ে দেব, একটা দারচিনি দিয়ে দেব আর দুটো লবঙ্গ দিয়ে দেব এবং কিছুটা কুচনো পেঁয়াজ এখানে দিয়ে দেব এবং ভালোভাবে পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে 1 টেবিল স্পুন আমরা জিঞ্জার গার্লিক আর কাঁচা লঙ্কা বাটা দিয়েও ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। তারপর একটা টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। ভাজা কমপ্লিট। এরপর আমরা ম্যারিনেটেড মটনগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা এখানে মিডিয়াম ফ্লেমে অন্তত 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন মটন থেকে কিন্তু তেল সেপারেট হয়ে গেছে, তার মানে ভালোভাবে কিন্তু মটনটা কষে গেছে। এর মধ্যে আমরা এবারে 2 কাপ পরিমাণে গরম জল ইউজ করব। এখানে কিন্তু ঠান্ডা জল ইউজ করা যাবে না। তারপর আমরা একটা প্রেসার কুকারের মধ্যে মটনগুলোকে ট্রান্সফার করে নেব, কারণ মটনটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবং দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে আমরা দিয়ে দেব। তারপর 5 থেকে 6টা সিটি দিয়ে মটনটাকে সেদ্ধ করে নেব। দেখুন আমাদের মটন কিন্তু রেডি হয়ে গেছে এবং খুবই সফট হয়ে গেছে।
তারপর মটনগুলোকে আমরা ঝোল থেকে তুলে নিয়ে সেপারেট করে রেখে দেব। তারপর যে মশলাটা মান্ডির বানিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিয়ে ভালো করে আমরা কিন্তু মটনের সাথে মিশিয়ে নেব। মাটনগুলোকে কিন্তু আমরা পরে ফ্রাই করে নেব ঘি দিয়ে। তারপর এখানে কড়াইয়ের মধ্যে আমরা যতটা চাল নেব তার থেকে একটু বেশি জল নিয়ে নেব। জলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমাদের সেই ভেজানো চালটা দিতে হবে। আর এখানে যেহেতু চালটা ভিজিয়ে রেখেছিলাম তার জন্য ঝোল সমেত আমরা এখানে 6 কাপ জল ইউজ করেছিলাম। তার মানে 4 কাপ চালের সাথে জল হলো 6 কাপ। তারপর ঢেকে আমরা ভালো করে ভাতটাকে তৈরি করে নেব। ভাতটা হতে হতে আমরা একটি তাওয়া নিয়ে তার মধ্যে বাটার দিয়ে দেব এবং বাটারটাকে ভালো করে স্প্রেড করে দেব চারিদিকে। এরপর সব মটনগুলোকে আমরা কিন্তু একটু ফ্রাই করে নেব। এখানে ঘি ইউজ করাও যাবে, কোনো অসুবিধা নেই, বা রিফাইন্ড তেলও ইউজ করা যাবে। এক সাইড কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, এবারে আমরা অপর সাইডটাকেও একইভাবে হালকা আঁচে ভেজে নেব। এখানে কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে। আর মটনটা কিন্তু আগে থেকেই সেদ্ধ ভালো হয়ে গেছে। মাটনটা কিন্তু দুদিকেই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। রাইসও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। রাইসটা কিন্তু কড়াই থেকে অনেকটা বেশি হয়ে গেছিলো বলে আমি রাইস কুকারের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর যে ফ্রাইড মাটনগুলো ছিল সেগুলো আমাদের এই রাইসের উপরে দিয়ে দিতে হবে। রাইস কিন্তু আমাদের একদমই রেডি এবং পারফেক্টলি কুকড হয়েছে। এরপর কিছুটা বেরেস্তা এর উপরে আমরা দিয়ে দেব এবং কিছুটা ফ্রাইড কাজু বাদাম এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে কিছুটা কিশমিশও দিয়ে দেবো, চাইলে এখানে আমন্ডও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তারপর 5 থেকে 10 মিনিট ঢেকে দমে রেখে দেবো যাতে গরম থাকে এবং গরম গরম কিন্তু আমরা এই মাটন মান্ডি সার্ভ করে দেবো। এটি কিন্তু খেতে দুর্দান্ত হয়। এই মান্ডি কিন্তু স্যালাডের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এই মান্ডি তৈরি করে দেখবেন, কেমন হলো আমাকে জানাবেন। এবং আমার এই রকমই ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।